ইসা জিয়া। নতুন বোলার ইসা জিয়া। আলামিন, আলামিন রোলারটা একটু পিছায় দাও, রশির সাথে আছে তো, ফিল্ডারকে লেগে যাবে। আরে ধুর, এত ইজি ক্যাচ মানুষ সারে। ক্যাচ নাই, ক্যাচ নাই, মার মারতে থাক, ক্যাচ নাই, ক্যাচ নাই, মার বেটা, শাবাশ শাবাশ শাবাশ, আল্লাহ শাবাশ শাবাশ, বলা স্যার, 3 বলে মানা। शाबाश 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 বল কি সমস্যা আছে? মিঠু, মিঠু যারা লাইভ দেখতেছে তারা একটু কমপ্লেন করতেছে যে একটা রিপ্লাই নাকি বারবার করে দেখা যাচ্ছে। মিঠু, আর 4 হলে নাকি উইকেট দেখাচ্ছে, এটা রিপ্লেতে যেন 4 হলে 4ই দেখায়, উইকেট যেন না যায় এটা না দেখায়। লাইভদের দৃষ্টি আকর্ষণ করছে, এটা একটু চেক করেন। ওভার কত? ওভার কত? 6 ওভার শেষ। রান কত? 62। 6 ওভার শেষে 62 রান। গুড বোলিং। দুইটা ক্যাচ মিস করছে না? হ্যাঁ দুইটা গেছে, একদম সিম্পল গেছে, এটা বাইরে পিছে থাকে।
ইয়া গান যে লাগবে শুভ হেভি লাগে শুভ মোবাইলে গান লাগবে তো শাবাশ জাকির আমি যে আবার হালকা হ্যাঁ ওই রিপ্লেস করে বলতে ইয়াকে একটু আরে ওই যে যারা যারা গতকালকে আসছিল হ্যাঁ তাদেরকে একটু বললেন আজকে আর্লি চলে আসার জন্য হ্যাঁ আর দেখেন যদি চকলেট নিয়ে আসতে পারে বাচ্চারা অনেক আসবে তো জি একটু কমেন্ট চেক করি নতুন ব্যাটসম্যান জাকির না না যত্ন করে না বসে বসে না আমি ওইরকম প্রফেশনালই না 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 মাইক বন্ধ থাকাতে একটু কথা বলা তো ভালো না হালকা তো হোয়াইট দিছে দিছে রানতে শুরু এখন পর্যন্ত খেলার স্কোর 6 ওভার 1 বলে 63 রান 2 উইকেট হারিয়ে ক্রিজে এসেছে নতুন ব্যাটসম্যান জাকির শেষ করতে হইব অফসাইডের অনেকটা বাইরে দুহাত প্রসারিত করে আম্পায়ার জানিয়ে দিলেন বলটি ওয়াইড অতিরিক্ত খাত থেকে আরও একটি রান যুক্ত হলো স্যার ওয়াইট অফ স্টাম্পের বাইরে, কিন্তু এবার বলটি যথাযথ ছিল। ওয়াইডের একটা আবেদন ছিল কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন না, বলটি রাইট, ডট বল। আবার ওয়াইড। দলীয় সংগ্রহ 65 রান, 2 উইকেট হারিয়ে। ওভার সংখ্যা 6 ওভার 2 বল। খানিকটা ইয়র্কার লেন্থের বল, লেগে গিয়েছিলেন ব্যাটসম্যান জাকির, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। পুরোপুরি পরাস্ত সেখানে তিনি, কোনো রান হওয়ার সম্ভাবনা নেই, ডট বল। লেফটি ব্যাটসম্যান জাকিরের জন্য কিছুটা ফিল্ডিং এর পরিবর্তন আনছেন ক্যাপ্টেন। ইয়র্কার লেন্থের বল, আবারও ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি ব্যাটসম্যান জাকির, তবে লেগ বাইয়ের খাতা থেকে আরো একটি রান যুক্ত হলো দলীয় স্কোর বোর্ডে। ওভার শেষ হতে আরো 2টি বল বাকি আছেন। সোফার বোলার ভালোই বল করেছে, শুধু কয়েকটি ওয়াইড দিয়েছে, এছাড়া তিনি কোনো বাউন্ডারি কনসিড করেনি এই ওভারে। ওভারের পঞ্চম বল, হাফ বলে লেন্থে ছিল বলটি। লং অঞ্চল থেকে বলটি ফেরত পাঠানোর আগে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন দুই ব্যাটসম্যান। ওভারের শেষ বল, ডট বল। 7 ওভার শেষে রয়্যাল কিংসের সংগ্রহ 67 রান, 2 উইকেট হারিয়ে। কিংসের
অষ্টম ওভার নিয়ে আসছেন ইসাজিয়া। ইসাজিয়ার বল কিছুটা হাফ বলের লেন্থের ছিল, কিন্তু ব্যাটসম্যান বলটি পুরোপুরি ব্যাটে বলে নেগোশিয়েট করতে পারেননি। লং অন অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলো রয়্যাল কিংসের 2 ব্যাটসম্যান। ব্যাটসম্যান জাকির প্রস্তুত। ওভারের দ্বিতীয় বল নিয়ে এগিয়ে আসছেন বোলার ইসাজিয়া। জাকিরের শট লেগ সাইডে ঘুরিয়েছেন, বাউন্ডারি কি পাবেন? মিসফিল্ড এমনকি 4। ইনিংসের ব্যক্তিগত প্রথম 4 রানের দেখা পেলেন জাকির। বলটি খানিকটা লেগ স্ট্যাম্পে ছিল, সেখান থেকে ঘুরিয়ে মেরেছেন জাকির এবং সেখানে ফিল্ডার অপ্রস্তুত ছিলেন, ব্যাটসম্যান জাকির প্রস্তুত, যার ফলশ্রুতিতে বল নিয়ে আসছেন 4 দেখা পেয়ে গেল রয়্যাল কিংস। জাকিরের শট লেগ সাইডে, জাকিরের শট আবার ঘুরিয়েছেন, কিন্তু এইবার বাউন্ডারি দেখা পাবেন না। ফিল্ডার আগেরবার যে ভুলটি করেছিলেন এবার তিনি আর সেই ভুলটি করেননি। ফিল্ডার বল ফেরত দেওয়ার আগেই 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিল 2 ব্যাটসম্যান। দলীয় খাতায় আরও একটি রান যুক্ত হলো। তোমার সাথে এক ম্যাচ খেলছি, আকাশ আছে না, শট আবারও 1 রান। আমি যে আকাশ বুলবুল আছে না, ও ফ্রেন্ডে আমি ওই যে নাজমুল স্যার হবিগঞ্জের একটা টিম আসছিল না খেলার জন্য, ওই একটা ম্যাচ আমি খেলছিলাম। না এই জায়গায় তো ওনাদের সাথে পরিচয়। ব্যাটসম্যান ব্যাটে বলে কানেক্ট করতে পুরোপুরি পরাস্ত, সেখান থেকে কোনো রান হওয়ার সম্ভাবনা নেই। ওভারের লাস্ট বল নিয়ে আসছেন ইসাজিয়া। জাকিরের শট ফাইন লেগ অঞ্চল দিয়ে বল তিনি একদম সীমানার বাইরে পার করে দিলেন, যেমনটি এখন খেলার দরকার। স্লগ ওভারে খেলা চলছে আর তাদের হাতে 2টি ওভার রয়েছে। যতটুকু সম্ভব এই মুহূর্তে তাদেরকে খুব দ্রুত রান সংগ্রহ করতে হবে, যেহেতু টি10 খেলা সবাই আট ওভারে রয়্যাল কিংসের সংগ্রহ 78 রান 2 উইকেট হারিয়ে। তাদের মাথায় রাখতে হবে তাদের ইনিংসের আরো 2টি ওভার অবশিষ্ট রয়েছে। এই 2টি ওভার প্রপার ইউটিলাইজ করতে হবে তাদেরকে। কামরুলের প্রথম বল, খুবই দারুণ বোলিং করেছিলেন, সেখানে তিনি কিছুটা ইয়র্কার লেন্থের ছিলেন। ব্যাটের কানায় লেগে শর্ট ফাইন লেগ অঞ্চলে বলটি গিয়েছিল পুরোপুরি ফিল্ডারের হাতে।
সঞ্জয় চক্রবর্তীর শট, আবারও তিনি পরাস্ত। দারুণ বোলিং করে যাচ্ছেন বোলার কামরুল। স্লো ওভার, হ্যাঁ 8 ওভার 2 বল। স্লো ওভারগুলোতে যেভাবে বল করা দরকার কামরুল যেন ঠিক সেই কাজটি করছেন। ব্যাটসম্যান সঞ্জয়ের কাছ থেকে তার টিমমেটের প্রত্যাশা অনেক। কামরুলের বল, এমনকি তিনি একদম মেডেল স্টাম্প ঘুরিয়ে দিলেন ব্যাটসম্যান সঞ্জয়ের। সঞ্জয় শুরুতে খুব ভালো একটি সূচনা করেছিল, কিন্তু তিনি পরবর্তীতে তিনি তার নামের প্রতি সেই সুবিচারটি করতে পারেননি। শেষ ওভারে তিনি মারতে গিয়ে পরাস্ত হয়েছেন এবং বোলার তার সেই মিডল উইকেটটি তুলে নিলেন। ক্রিজে এসেছেন নতুন ব্যাটসম্যান সজল, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, লম্বা গড়নের। আর লম্বা গড়নের ব্যাটসম্যানদের অবশ্যই একটি অ্যাডভান্টেজ থাকে, দেখি তিনি সেই অ্যাডভান্টেজটিকে কাজে লাগাতে পারেন কিনা। শট, সজলের প্রথম বল শট, এমনকি ছক্কা, হোয়াট এ শট। কামরুল প্রথমে 3টি বল দারুণ করেছিলেন, কিন্তু সজল কোনো পাত্তা না দিয়েই প্রথম বলেই তাকে করলেন শিরোনা পার। ইয়র্কার বল, দারুণ বল কামরুলের, রান আউটের আবেদন, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন না। বাই থেকে আর একটি রান, কুইক রানিং বিটুইন দ্য উইকেট, এবং আউট হওয়ার সম্ভাবনা, এমনকি না, আউট হবে না, কারণ বেল অলরেডি আগেই ভাঙা ছিল। আইসিসির রুলস অনুযায়ী স্ট্যাম্প পুরোপুরি মাটি থেকে উঠাতে হবে, সেক্ষেত্রে কোনো রান আউট হবে না। গুড গুড রানিং বিটুইন দ্য উইকেট, দুর্দান্ত কাজ করেছেন সেখানে দুই ব্যাটসম্যান জাকির ও সজল, কারণ এই মুহূর্তে মারমুখী ব্যাটসম্যান সজলকে স্ট্রাইক প্রান্তে রাখতেই হতো। অবশ্যই অ্যাপ্রিশিয়েট করতে হয় আম্পায়ারের। হোয়াইট বল, লেগ সাইডে খানিকটা বাইরে, কিন্তু সেখানে দুর্দান্ত কিপিং করেছেন কিপার বলতে হবে। দুই বল আছে। লাস্ট বল এক বল এক বল না 0-0 বল 6-2। এই এটা তো ওয়াইড ডট না, ও ওয়াইড, হ্যাঁ তাহলে 2 বল থাকবে। প্রথম 2 বল ডট, ও হ্যাঁ বল আউট, বড় 6 বল বাইরে, লাস্ট বল 5 বল। হ্যাঁ ভাই দিছি, সব দিছি। নিজে বলে নিজে ফিল্ডিং করলেন সেখানে বোলার কামরুল। নবম ওভারের সমাপ্তি, 9 ওভারে কিংসের সংগ্রহ 87 রান, 3 উইকেট হারিয়ে। ইনিংসের লাস্ট ওভার। এই বলার নাম কি? শাওন ভাই, এই শাওন ভাই, বলার নাম কি? মেজু ভাই নাকি? ভাই জি। ইনিংসের শেষ ওভার নিয়ে আসছেন বাজিদ হাসান, স্ট্রাইক প্রান্তে জাকির, লেফটি ব্যাটসম্যান। ওভারের এই ওভারটি অবশ্যই কাজে লাগাতে হবে রয়্যাল স্ট্রাইককে। সরি, রয়্যাল কিংস। আর ওইটার নাম জানি কি? মাইটি মাস্টার গোল্ড, মোহাম্মদপুর গোল্ড থাকে, বিশাল বড় নাম। জাকিরের শট, কিন্তু তিনি ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। লেগ বাই থেকে 1 রান। স্ট্রাইক প্রান্তে সজল, তিনি আগের ওভারে নেমে নিজের প্রথম বলে তিনি একটি ছক্কা হাঁকিয়েছেন। 88।
তার সামনে 5টি বল, দেখা যাক। বাইজিদের বল ফুলার লেন্থের, দারুণ স্লোয়ার বোলিং করেছেন সেখানে বোলার বাইজিদ। 22 রান থেকে আরো একটি রান যুক্ত হলো রয়্যাল কিংসের স্কোর বোর্ডে। 89। ফুল টাচ বল, জাকিরের শট, গ্যাপ কি পাবেন সেখানে তিনি? না, দারুণ ফুটওয়ার্ক বলতে হবে সেখানে ফিল্ডারের, পা দিয়ে তিনি 4টি বাঁচিয়ে দিলেন, নিশ্চিত 2 রান থেকে বাঁচিয়ে দিলেন তিনি। বাইজিদের কথা অবশ্যই বলতে হবে, শেষ ওভারে তিনি অনেক স্কিল দেখাচ্ছেন। যেটা বলছিলাম, ফুলার লেন্থে বোলিং করছেন, ইয়র্কার লেন্থে বোলিং করছেন, স্লোয়ার করছেন, যতগুলো ভেরিয়েশন করা দরকার ব্যাটসম্যানকে আটকাতে হলে তিনি সেই কাজটি করে যাচ্ছেন। রয়্যাল কিংসকে অবশ্যই মনে রাখতে হবে এটি শেষ ওভার, আর 2টি বল রয়েছে। শেষ ওভারে এখনো তারা কোনো বাউন্ডারি দেখা পায়নি। ইয়র্কার লেন্থের বল আবারও কানেক্ট হয়নি, ইনসাইড এজ, বল চলে গেল শর্ট থার্ডের অঞ্চলে। না, শর্ট ফাইনাল, শর্ট ফাইনাল ওই যে দিল। ইনিংসের শেষ বল, ইনিংসের শেষ বল মোকাবেলা করবেন ব্যাটসম্যান জাকির। এগিয়ে আসছেন বাইজিদ, জাকিরের শট, 2 রানের জন্য ছুটছেন 2 ব্যাটসম্যান, এমনকি 2 রান হয়ে গেল। ইনিংসের সমাপ্তি 10 ওভারে রয়্যাল কিংসের সংগ্রহ 95, 3 উইকেট হারিয়ে। সবাইকে স্বাগতম ম্যাচের দ্বিতীয় ইনিংসে। সেখানে মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ড 96 রানের লক্ষ্যে তাড়া করবে। ট্যাপ টেনিসের প্রেক্ষাপটে এটা একটু লো স্কোরিং ম্যাচ, কিন্তু লো স্কোরিং ম্যাচগুলোতেই ফাইট হয় বেশি। দেখা যাক কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে রয়্যাল কিংসের বোলাররা। ব্যাটিং প্রান্তে, স্ট্রাইক প্রান্তে রয়েছেন ব্যাটার তরু এবং নন স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান রূপম, বোলার শান্ত। ফুল টাচ বল, সেখানে 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যান তরুকে। কিছুটা ইনোভেশন করতে চেয়েছিলেন সেখানে ব্যাটসম্যান, কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। ডট বল। লম্বা গড়নের বোলার শান্ত এগিয়ে আসছেন। সেম শট, সেম রেজাল্ট। আবারও ব্যাটে বলে কানেক্ট করতে পরাস্ত ব্যাটসম্যান। আরও একটি ডট বল, 3 বল থেকে 1 রান। ব্যাটসম্যানের নাম কি রূপম না? ব্যাটসম্যান রূপম 17 নম্বর জার্সি নিয়ে খেলছেন।
মনে করিয়ে দিচ্ছেন এবিডি ভিলিয়ার্সের কথা। এবিডি ভিলিয়ার্স যেভাবে ইনোভেটিভ শটগুলো খেলেছেন তিনি সেটাই করার চেষ্টা করছেন। শট উঠিয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং কি প্রথম ওভারেই সফলতার দেখা পেল রয়্যাল কিংস। দুর্দান্ত সূচনা এনে দিল শান্ত। ইনিংসের চতুর্থ বলেই প্রথম সফলতার দেখা পেল রয়্যাল কিংস। 0 রানেই মাঠ ছাড়তে হচ্ছে ব্যাটসম্যান রূপমকে। সেখানে ফিল্ডার ছিলেন সজল। লো স্কোরিং ম্যাচে যে শুরুটা দরকার ছিল ঠিক তেমন শুরুটা এনে দিয়েছেন সজল। আরে শান্ত, আমি তো ক্যাচের কথা বলতে চাইছি না, যে ঠিক আছে সমস্যা নেই। টিমের নামটা মাই টিমের 196 এ কি মারুফ। প্রথম উইকেটের পতন মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের নতুন ব্যাটসম্যান মারুফ। দুর্দান্ত বোলিং, ইয়র্কার লেন্থের বল, বিচক্ষণতার সাথে বলটি ঠেকিয়ে দিলেন নতুন ব্যাটসম্যান মারুফ। পাঁচ বলে একটি মাত্র রান হয়েছে এবং একটি উইকেটের দেখা পেয়েছে বোলার। ফার্স্ট বল ব্যাটসম্যানের মারমুখী শট ছিল কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি, ইনসাইড এজ হয়েছে ফাইন লেগ অঞ্চলে। সেখানে ফিল্ডার ছিল শামীম। ফিল্ডার শামীম বল ফেরত পাঠানোর আগেই 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ড। 1 ওভার শেষে খেলা স্কোর 2 রান 1 উইকেট হারিয়ে। প্রান্ত, হ্যাঁ একবার প্রান্ত হয় আরেকবার জায়গায়। প্রান্ত, ওকে প্রান্ত। দুর্দান্ত শুরু করেছে রয়্যাল কিংস। বোলার ইমরানের প্রথম বল, নিজের বলে নিজিং করতে চাইলেন কিন্তু সেখানে তিনি একটু ফ্লাম্বল করে বসলেন। সেখান থেকে 1 রান। স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান তরু। মাইটি মাস্টার গোল্ডের ভরসার আরেক নাম তরু। গুড লেন্থের বল, খানিকটা লাফিয়ে উঠেছে। 1 রানের জন্য ঠেলে দিয়ে সন্তুষ্ট থাকলেন সেখানে 2 ব্যাটসম্যান। 2 বল থেকে 2 রান। ইমরান এগিয়ে আসছেন। ফুল লেন্থের বল হাঁকিয়েছেন ব্যাটসম্যান মারুফ। লং অঞ্চলে সেখানে ফিল্ডার প্রস্তুত ছিল। 1 রানের বেশি নেওয়ার সুযোগ নেই মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের। তরুণ শট আউটসাইড এজ। ক্যাচ উঠেছিল কিন্তু পাওয়ার প্লে কারণে ফিল্ডাররা সার্কেলের ভিতরে ছিল, কোনো বিপদ ঘটেনি সেখানে মাইটি মাস্টার্সের। বলটি নোম্যান্স ল্যান্ডিং এ পড়েছিল, সেখান থেকে আরও 1টি রান। দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছেন বোলার ইমরান। ইমরানের বল, ইয়র্কার লেন্থের বল, দারুণ বল। ব্যাটসম্যান সম্পূর্ণভাবে পরাস্ত।
বলটি যেন তিনি বুঝতেই পারলেন না। একটা লো স্কোরিং ম্যাচে যেইভাবে বল করা দরকার, উইকেট টু উইকেট, লাইন টু লাইন, ঠিক সেই কাজটি করে যাচ্ছে রয়্যাল কিংসের বোলাররা। ফুল লেন্থের বল, এমনকি সেখানে ট্রাই করেছিল বোলার নাম কি, শান্ত, কিন্তু তিনি বলটি সীমানার ভিতরে রাখতে পারেননি। শেষ বলে একটি 6 দেখা পেল মাইটি মাস্টার্স মোহাম্মদপুর গোল্ড। শেষের বলে তারা পুরো ওভারের রানটিকে তারা পুষিয়ে নিয়েছেন। যতগুলো ডট দিয়েছেন আক্রমণের নতুন বোলার সজল, মেহবুল্লাহ সজল। লেফটি বোলার সজল হাঁকিয়েছেন জাকির, ফিল্ডার জাকিরের মিস ফিল্ডিং এবং প্রথম বল থেকেই 4 পেয়ে গেল মাইটি মাস্টার্স মোহাম্মদপুর গোল্ড। ব্যাটসম্যান তরুণ ব্যাটে ইনিংসের প্রথম 4। গুড লেন্থে বল খানিকটা লাফিয়ে উঠেছে, এমনকি গ্যাপ, যার কথা বলছিলাম তরু, মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের ব্যাটিং লাইনের আশার প্রতীক, ভরসার প্রতীক সেই তরু। তিনি তার নামের প্রতি সেই সুবিচারটি করে যাচ্ছেন। পরপর 2 বল থেকে 2টি বাউন্ডারি। আবারও বল, বাউন্স বল, রান আউট, এমনকি আউট, তরু আউট হয়ে গেলেন। রান আউটের শিকার তরু। তিনি ভালোই খেলছিলেন, দলের সেরা ব্যাটসম্যান তরু। তাকে এই ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে মাঠ ছাড়তে হচ্ছে। দারুণ কিপিং করেছেন সেখানে কিপার রনি। বলটি গ্রিপে নিতে ব্যর্থ হয়েছিলেন প্রথমবার কিপার রনি। সেই সুযোগ যখন নিতে চেয়েছিল মাইটি মাস্টার্স মোহাম্মদপুর গোল্ড, সেখানে বাগড়া ঘটালেন কিপার রনি। ডিরেক্ট থ্রোতে রান আউট করে সাজঘরে পাঠালেন ব্যাটসম্যান তরুকে। তরু সংগ্রহ কত কি নাম, 6 মন্টি না, ক্রিজে নতুন ব্যাটসম্যান মন্টি। মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের স্কোর 21, 3 উইকেট হারিয়ে। সজলের বোলিং, লেফট আর্ম বোলার, তিনি দারুণভাবে কামব্যাক করেছেন। প্রথম 2টি বলে 2টি 4 কনসিড করলেও তিনি পরের 2টি বল তিনি দারুণভাবে কামব্যাক করেছেন। খানিকটা ফিল্ডিং এর পরিবর্তন, বাউন্স বল, হোয়াট এ বল, গুড লাইন থেকে বলটি লাফিয়ে উঠেছিল। সেখানে মন্টি শুধু চেয়ে চেয়ে দেখলেন এবং একটি কট বিহাইন্ডের আবেদন ছিল, আম্পায়ার নাকচ করে দিলেন আবেদনটি। ইনিংসের শেষ বল, বাউন্স ছিল, ডট বল। প্রথম 2টি বলে
2টি বাউন্ডারি এসেছিল এই ওভারের, কিন্তু পরবর্তীতে বোলার সজল কামব্যাক করেছেন। পরবর্তীতে আর কোনো রান কনসিড করতে হয়নি। 4টি বলি ডট এবং এর মধ্যে একটি রান আউট ইনক্লুডেড ছিল। কত ভাই রান? 3 ওভার শেষে মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের সংগ্রহ 20 রান 2 উইকেট হারিয়ে। উঠছে না 7-10-10-এর উপরে 7 পয়েন্ট। আঙ্কেল বলারের নেম শামিম। ক্যাপ্টেন নতুন বোলার ইন্ট্রোডিউস করেছেন ইনিংসের 4র্থ ওভারে। বোলার শামিম এগিয়ে আসছেন। ব্যাটসম্যান মারুফ বলটি লিফট করলেন, ইয়র্কার লেন্থে ছিল বলটি, সেখানে ব্যাটসম্যান মারুফ এই দুর্দান্ত বলটিকে যথাযথ সম্মান করলেন লিফট করার মাধ্যমে। দারুণ শুরু করেছে বোলার শামিম। দ্বিতীয় বল নিয়ে এগিয়ে আসেন শামিম। ইয়র্কার লেন্থে বল একদম ট্রক আসে বল, আবার রান আউট সম্ভাবনা। রান আউট কি হবে? রান আউট কি হবে? এবং কি হ্যাঁ, রান আউট, রান আউট। দুর্দান্ত বোলিং করেছে সেখানে বোলার শামিম, কিন্তু লেগবার জন্য ছুটেছিলেন 2 ব্যাটসম্যান। আবারও রান আউটের ফাঁদে শিকার হলেন নতুন ব্যাটসম্যান মন্টি। 0 রান নিয়ে তাকে মাঠ ছাড়তে হচ্ছে। ফিল্ডার তো বোঝা যায় নাই, কিপারের তো মিস করছে আরেকজনের। আঙ্কেল কোন ফিল্ডার থ্রোটা করছিল? মাহফুজ কবির। সেখানে ফিল্ডার মাহফুজ কবির খুব ঠান্ডা মাথায় বলটিকে বোলারের কাছে দিলেন এবং তিনি একদম স্ট্যাম্পটিকে উপড়ে দিলেন। রয়্যাল কিংসের 3য় সাফল্য। বোলিংয়ে যদি উইকেট না আসে, রান আউট করে উইকেটটি নাও না, সেই কাজটি করছে রয়্যাল কিংস। মন্টি মারুফের শট এবং কি বিশাল ছক্কা। তিনি হয়তো রাগ এবং ক্ষোভ থেকেই শটটি করলেন, সীমানার অনেকটা বাইরে। যে রান আউটের বেলটি তার উপরে এসেছিল তিনি দেখে দিলেন, না আমি ক্রিজে আছি, আমি কিছু একটা করব। শর্ট বল, এবার সেম শট চালিয়েছিল ব্যাটসম্যান মারুফ, কিন্তু এবার ব্যাটে বলে কানেক্ট হয়নি। ডট বল। পাওয়ার প্লের তো 4 ওভার না 3 ওভার? 3টা পাওয়ার প্লে তো শেষ। হ্যাঁ শেষ। ওভারের শেষ বল নিয়ে আসছে বোলার শামিম। শেষ বল না কয় বল? 4 বল। দুঃখিত। আবার শর্ট বল। আরেকটা না ওরা গুনছেন। বল বলা যাবে না, বুঝছেন? ক্যাচ হওয়ার সম্ভাবনা, ক্যাচ কি হবে? এবং ক্যাচ! শামিমের ব্যক্তিগত পদক শিকার ব্যাটসম্যান মারুফ। তিনি সাজ করে ফিরছেন। দুর্দান্ত বোলিং করে যাচ্ছে রয়্যাল কিংসের বোলাররা। ফিল্ডার সেখানে শান্ত প্রস্তুত ছিলেন, একদম দক্ষতার সাথে তিনি বলটিকে তালুবন্দি করলেন। মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডসের 4 উইকেটের পতন। তাদের সংগ্রহ
26 রান। কিছুটা ডিজাস্টার চলছে তাদের ব্যাটিং লাইন আপে বলাই যায়। লো স্কোরিং ম্যাচ, তাদেরকে অবশ্যই সেই প্ল্যান সাজিয়ে সেই বিষয়টি মাথায় রেখে ব্যাটিং করতে হবে। বোলিং এর পরিবর্তন, ব্যাটসম্যান নেম কি? 7 নম্বর কই? 7 নম্বর তো 20 নম্বর এখানে। 7 উঠে গেল। কামরুল দিলাম। বল নতুন ব্যাটসম্যানের নাম কি? মাইকে বলেন, এটা বলেন। নতুন ব্যাটসম্যানের নাম কি? দীপু ভাই। ওই পাশেটা, ওইটা। 20 নম্বর। বলে আসছেন হিমেল। হিমেলের প্রথম বল ঘুরলে বলছে পথ বিহাইন্ডের আবেদন, অনেক জোর আবেদন, কিন্তু আম্পায়ার সেই আবেদনে কোনো সাড়া দিলেন না, মাথা নাড়িয়ে বলে দিলেন বলেন কি হিমেল? নট আউট। দুর্দান্ত শুরু বোলার হিমেলের। গুড লেন্থে ছিল বলটি, আম্পায়ারের জন্য রাখছিল। ব্যাটসম্যান খানিকটা চমকে গিয়েছিল সেখানে। থাকবেন? ফালাইয়ে পানি ভরমু এটা কি নতুন ভালো? মানে কিনা মানে যে একদম ইন্টার মানে। ও আচ্ছা, আমি আর বোতল লাগবে গুড লেন্থের বল, আম্পায়ারের জন্য রাখছিল। কোন জায়গায়? ব্যাটসম্যান খেললেন নতুন আছে না? রক্ষণাত্মক ভঙ্গিতে। দারুণ লাইন লেন্থ মেনটেন করছেন বোলার হিমেল, যেটাকে আমরা ক্রিকেটের ভাষায় টেস্ট ম্যাচের লেন্থ বলে থাকি। ওভারের তৃতীয় বল হাঁকিয়েছিলেন ব্যাটসম্যান, বলটি স্ট্যাম্পের দিকে যাচ্ছিল, কিন্তু ব্যাটসম্যান তামান্না কি বলে? কামরুল কমিটি আছে না, এক চিঠি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে যাবো তুমি যে ব্যাটিং বোলিং প্রশংসা করতেছে। বুঝছি। চিহ্নিত হয় ওই লিগের মধ্যে বিষয়। ব্যাটসম্যান কামরুল প্রস্তুত, হাঁকিয়েছেন কামরুল, বাউন্ডারি কি পাবে? না, বলে ততটা গতি ছিল না, লং অঞ্চলে ফেলে দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তন করলো মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের ব্যাটসম্যানরা। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুস্তফা, দেখা যাক তিনি কতটুকু ক্যারি করতে পারেন এই দলের বিপর্যস্ত সময়ে। দারুণভাবে বলটি নেগোশিয়েট করল ব্যাটসম্যান মুস্তফা। তিনি কিচে সেট হওয়ার চেষ্টা করছেন এবং ফিল্ডারদেরকে দেখে নিচ্ছেন। Nice batting by Mustafa. One not nice attitude. Your batting. 1-1. মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের দলীয় স্কোর 27 রান 5 ওভার শেষে 4 উইকেট হারিয়ে। কত রান লাগে? 30 বল থেকে 69 রান। মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডকে এই ম্যাচ জিততে হলে 30 বলে 69 রান নিতে হবে। 30 থেকে 69 দিয়ে ভাগ করলে কত হয়? 13.8 না।
মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের রেকর্ড রান রেট 13.8। বোলার শান্ত আবারও আক্রমণে ব্যাটসম্যান কামরুলের শট ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি, লেগ বাই থেকে 1 রান। স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান মোস্তফা। শট করেছিল মোস্তফা, বোলার হাতে ক্যাচ দিয়েছিল কিন্তু বোলার তালুবন্দি করতে ব্যর্থ। খুবই জোরে শটটি করেছিল ব্যাটসম্যান মোস্তফা, বোলার শান্ত সেখানে পুরোপুরি রিয়েক্ট করতে ব্যর্থ হয়েছেন। এইসব ক্যাচগুলো গ্র্যাব করা খুবই কঠিন বোলারদের জন্য। শর্ট লেন্থের বল, মোস্তফা কাট করতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। মোস্তফার শট 1 রানের জন্য জায়গা পরিবর্তন করল মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ড। ব্যাট পাল্টায় নাকি প্লেয়ার উড়াইতেছে? প্লেয়ার কি উড়ানো আছে? না না, প্লেয়ার উড়াইতেছে। রিটায়ার হার্ড হয়ে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান মোস্তফা। আপনারা আবেদন করতে পারেন, আপনারা আবেদন করেন। ওনারা আবেদন করতে পারবেন না। না, এটা কি কমিটি কোনো ইয়া দেয়, গাইডলাইন দেয়? এটা আইসিসি ভায়োলেন্স তো রিটায়ার্ড হার্ড নাই না, মাঝখানে এটা বাদ দিছিল না। একটা নিয়ম করছে না, রিটায়ার্ড হার্ড হইলে মানে ওই যে খেলতে নাই পারে আরেকজন নামবো। যেমন ওই যে স্টিভ স্মিথের রিটায়ার্ড হার্ড হয়েছিল এসেছে, তারপর ওর পরিবর্তে যে মার্নেস লাবুসেন্সের নামছে। রিটায়ার্ড আউট হয়ে ক্রিস ছাড়লেন ব্যাটসম্যান মোস্তফা। ইনভেস্টমেন্ট নাম দিল কোনটা? শট এমনকি 4। ব্যাটসম্যান কামরুলের ব্যাট থেকে সেই 4 দেখা পেল মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ড। যেটা তার টিমমেটরা চাইছে কামরুলের কাছ থেকে। আবারও শট, ফুল লেন্থে বল ছিল, হাঁকিয়েছিলেন ব্যাটসম্যান কামরুল কিন্তু সেখানে বিচক্ষণতার পরিচয় দিয়েছে বোলার শান্ত। কোরআন 6 ওভার শেষে মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের সংগ্রহ 33 রান 6 উইকেট হারিয়ে। নিয়ম তারা 2 দিন পর অন্য একটা দিলে হলো, বল হলে হলো, মানে ট্যাপ বাড়ানো একটা বল হলে হলো, পরে হয়তো চেঞ্জ করছে। হিমের বল প্রথম বলেই সজোরে হাঁকিয়েছিলেন ব্যাটসম্যান মিজু এবং কিন্না লং অফে ধরা পড়লেন।
লড়ে ধরা পড়লেন মেজো পড়ার হিমেলের ব্যক্তিগত প্রথম সাফল্য। ক্রিজে নতুন ব্যাটসম্যান আসিফ। হিমেলের বল অফ স্টাম্পের বাইরে কাট করতে চেয়েছিলেন ব্যাটার আসিফ, কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। ইয়র্কার লেন্থের বল, দারুণ বল বোলার হিমেলের, কিচ্ছু করার নেই সেখানে ব্যাটসম্যান আসিফের। ডেডলি ইয়র্কার ছিল সেখানে বলটি, শুধু নিজের উইকেটটি বাঁচিয়েছেন। 3 বল রয়েছে অলরেডি, 3 বল থেকে কোনো রানের দেখা পায়নি মাইটি মাস্টার্স। ওভারের চতুর্থ বল নিয়ে এগিয়ে আসছেন বোলার হিমেল, প্রস্তুত আসিফ। লং অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করল ব্যাটসম্যান আসিফ। স্ট্রাইক প্রান্তে ব্যাটার কামরুল, গত ওভারে তিনি একটি বাউন্ডারি এনে দিতে সক্ষম হয়েছিলেন ব্যাটসম্যান কামরুল। সেখানে কিছুটা স্ট্রাগল করে দেখা যাচ্ছে বোলার হিমেলকে, হয়তো কিছুটা শারীরিক কারণে। খাটো লেন্থের বল, বলটি নিচু হয়ে গিয়েছিল, ব্যাটসম্যান ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি। বল সরাসরি কিপারের বিশ্বস্ত গ্লাভসে। লোয়ার ফুল টাচ বল, কিন্তু সীমানায় ফিল্ডার জাকির প্রস্তুত ছিলেন। 1 রানের বেশি হওয়ার কোনো সুযোগ নেই। সেই বলে সিঙ্গেল রান, পরের ওভারে স্ট্রাইক পেয়ে যাবেন ব্যাটসম্যান কামরুল। কত 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 7 ওভারে 35 রান। 7 ওভার শেষে মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের সংগ্রহ 35, 6 উইকেট হারিয়ে তাদেরকে জয়ের বন্দরে পৌঁছাতে হলে 18 বলে 61 রানের এক বিশাল লক্ষ্যমাত্রা পাড়ি দিতে হবে। মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের রেকর্ড রান রেট 20.33।
সাবস্টিটিউট ফিল্ডার কি নাম? ইমরান প্রথম বলটি লেগ স্টাম্পের অনেকটা বাইরে, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিল বলটি ওয়াইড। অতিরিক্ত খাত থেকে আরও একটি রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। আরও একটি ওয়াইড। নিজের প্রথম ওভারটি বেশ ভালো করেছিল বোলার ইমরান। 10 রান কনসিড করলেও তিনি একটি উইকেটের দেখা পেয়েছিলেন। উইকেট দেও না, কিন্তু উইকেট পাইছে। আরে মেয়ে উইকেট ওই জায়গায় একটা ক্যাচ ছিল না ওইটারে। উইকেট পাইছে না ফার্স্ট ওভার, একটা রান আউট দিল, একটা উইকেট গেল ওই পরে। আসিফের কাট, সেখানে থার্ডম্যান অঞ্চলে প্রস্তুত ফিল্ডার শামীম। 1 রানের বেশি হওয়ার কোনো সুযোগ নেই। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দুই ব্যাটসম্যানকে। ফিল্ডিংয়ে খানিকটা পরিবর্তন আনা হচ্ছে। না ইজি জায়গায় একটা সিঙ্গেল খালি। ইমরানের বল হাঁকিয়েছেন ব্যাটসম্যান, এমনকি গ্যাপটি পেয়ে গেছেন। মাঠ কামিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4। ব্যাটসম্যানের কামড়ে ব্যাট থেকে সেই কাঙ্ক্ষিত 4টি চলে এলো। পরিবর্তন আনা হচ্ছে। শট, দারুণ ফুটওয়ার্ক সেখানে ফিল্ডারের। সীমানা থেকে বল ফেরত পাঠানোর আগে 2 রানের জন্য
গোলের কথা যে বলতেছেন, প্রথম ম্যাচে আমাদের সোয়াগ 0 মারছে, ওর নামে 10 রান ঢুকাই দিচ্ছেন আপনারা। স্কোরিং তো আমরা করি, কিন্তু আপনারা করেন তাইলে। তারপরে আবার ওই মাঠে, শ্যামলী মাঠে 50 মারলো আমাদের তুষার, দেখালো সোয়াগ 50 মারছে। তাহলে এগুলো আমরা কি না না ওইটা চেনা যায় না, ওইটা ওইটা আপনারা ওই স্বীকার করছে যে ভাই আমরা দুইটা প্লেয়ার চিনি নাই, আন্দাজ করলি। লেগ সাইডে বল ছিল, শর্ট ফাইন লেগে ফিল্ডিং করলেন, শর্ট ফাইন লেগে ফিল্ডিং করলেন ফিল্ডার সোহাগ। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল মেসি মাঠে নেমে এসেছে। 10 নম্বর জার্সি পরে ফিল্ডার সোহাগের দারুণ ফুটওয়ার্ক। শর্ট লেন্থের বল, নাইস বাউন্স, রানার সম্ভবত থ্রো করেছেন, ডিরেক্ট হিট হলে একটি বিপদ হয়ে যেতে পারত। খুবই ক্লোজ ছিল সেখানে থ্রোটি, ডাউন ক্রিপিং করেছেন সেখানে উইকেট কিপার রনি কামরুল, যার কথা না বললেই নয়। ডট বল, বট সজল একদম স্টাম্প দিকে উপড়ে দিলেন। মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের শেষ ভরসা কামরুল, যিনি এক প্রান্ত থেকে একাই লড়ে যাচ্ছিলেন, তাকে সাজঘরে ফেরালেন। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যায়? শোনা যায় না তো, শোনা যায় না তো মনে হয়। হ্যালো 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 হ্যালো, হ্যালো, আরে মাইকি নষ্ট। দলীয় 50 রান হলো মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের 8 উইকেট হারিয়ে। আমার কাছে লাগতেছে না, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। নো বল, ভাই আমারটাই ফোন লাগাইলে হইব, আমারটাই ফোন লাগাইলে হইব। আচ্ছা আমি বলতেছি, আমি দেখি। না না, আরেক বল আছে, আরেক বল আছে, আরেক বল আছে। নবম ওভারের শেষ বল। স্কোরবোর্ডে 8 সংখ্যাটা নাই, স্কোরবোর্ডে 8 সংখ্যাটা নাই, কিন্তু উইকেট হচ্ছে 8টি। হোয়াইট বল, ফ্রি হিট বল আবারও রিটেন হলো। 8 ওভার ওভার 5 বল। নবম ওভারের শেষ বল নিয়ে আসছেন, এমনকি উইকেট, কিন্তু বলটি ছিল ফ্রি হিট বল।
বোলার তুষার। প্রথম বলে উইকেট তানভীর তুষার উইকেট তুলে নিলেন ব্যাটসম্যান তানভীরের। দুর্দান্ত শুরু। ছক্কা কি হবে? না, দারুণ ক্যাচ। এরই মধ্য দিয়ে অল উইকেট হয়ে গেল। এর মধ্য দিয়ে অল উইকেট হয়ে গেল মাইটি মাস্টার মোহাম্মদপুর গোল্ডের। 43 রানে জয় পেয়ে গেল রয়্যাল কিংস। প্রথম সেমিফাইনালে বিজয়ী হয়ে ফাইনালের টিকিট কেটে নিল রয়্যাল কিংস। কংগ্রাচুলেশনস রয়্যাল কিংসকে।